আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকাল ৪ঠা মে সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দক্ষিণাঞ্চলে হবে ভারী বৃষ্টি, হতে পারে কালবৈশাখী ঝড়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে যে উপকূলে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে হাওড়ি অঞ্চলে দেখা দিয়েছে প্রবল বন্যা। মেঘ বৃষ্টি থাকতে পারে আগামী মে মাসের 7 তারিখ পর্যন্ত। এই নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 23রা মে রবিবার এবং আগামীকাল 4ঠা মে সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় সুধী দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তে ইউরোপিয়ান মেঘমালার আপডেটে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর কয়েক ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া সকাল থেকে ঢাকা, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকন, লালমোহন, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, পিরোজপুর, বাকেরগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আজ রাত থেকে চট্টগ্রাম বিভাগ থেকে অনেকটা কমে যেতে পারে। তারপর রাত 1টার দিকে ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে, যাতে করে বগুড়া, আদামদিঘি, পেতনিখোলা, শিবগঞ্জ, তারপর হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 1টা থেকে রাত 2টার মধ্যে। রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের একাধিক জেলাতে আজ রাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 8টার দিকে। তারপর বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে বিকেল 5টার দিকে আবারও একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গে। সেই কালবৈশাখী ঝড় রাত 11টা থেকে রাত 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে আঘাত আনতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 12 থেকে 13 মে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সেটা আদৌ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেই বিষয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে আরেকটা আগামী 72 ঘন্টার পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, আগারতলা, আমবাসা, উদয়পুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 7 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।